তা তো অবশ্যই। আপনি যদি দেখেন শেষের দিকে ডিউ পড়াতে বল অনেক ইজিলি ব্যাটে আসতেছিল। তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন সেট ব্যাটসম্যান থাকতো তাইলে গেম অনেক ইজি হয়ে যেত, কারণ লাস্ট 2 ওভারে 30 রান লাগতো। এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে। আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো। এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার জন্য, কারণ আমি পুরো সেট ছিলাম, বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিল। নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিল, নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল। এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস। মানে আমি যদি গেমটা শেষ করতে পারতাম আর একটু ডিপে নিয়ে যাইতে পারতাম একদম শেষ ওভার পর্যন্ত, হয়তো রিশাদও আসতো তখন। তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য। না, আমরা ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে কিন্তু পাওয়ার প্লেতে। তারা যদি সেট হয়ে আউট হইতো এটা একটা ডিফারেন্ট সিনারিও ছিল, কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তবে আমি মনে করি হ্যাঁ, মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিলিটি নিতে পারতো, যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে। তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যাইতো তাইলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো। অবশ্যই এই টি-20 খেলাটা এরকম। আপনি দেখেন একদম শেষ পর্যায়ে 2 ওভারে 30 লাগতো, ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম। আমাদের তাসকিন ভাই, ফিজ ভাই ব্যাটিং করতেছিল এবং নাসুম ভাইয়েরও ছয়টা যদি হয়ে যাইতো, যে ভালো একটা ক্যাচ ধরছে, তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হইতে পারতো। তো অলওয়েজ চেজেবল। ভালো উইকেটে 4 ওভারে 10 করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি, এবং এটাই ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি হয়ে আসতেছে, বিশেষ করে এরকম ভালো উইকেটে যেখানে ডিও আছে, বল অনেক ভালো ব্যাটে আসতেছে। সো এগুলো আসলে রিচেবল। আমরা একদম শুরু থেকেই প্রিপেয়ার ছিলাম, আমাদের একটা কনফিডেন্স ছিল যে না, আমরা ভালো করে আসতেছিলাম টি-20-তে। সো আজকে আমরা হেরে গেছি, ইট ওয়াজ এ ব্যাড ডে। নেক্সট 2টা গেমে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই, কারণ আরেকটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব। সো এটা ঘরের মাঠে, তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জেতার, যে করি হোক। কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি, এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই, নিজেদের হোম। সো নেক্সট 2টা গেম আমাদের জিততে হবে। আপনি যদি দেখেন আমরা এখানে যখন বিপিএল খেলতে আসি তখন 180-200 অনেক সময় চেজেবল, বেশিরভাগ গেমই 160+ হয় এখানে। সো 160 ওয়াজ অবশ্যই চেজেবল ছিল, এবং আমি মনে করি ব্যাটসম্যানদের ভিতরে ওই কনফিডেন্সটা ছিল। কিন্তু আমরা মনে করি আমরা আসলে ব্যাকফুটে চলে গেছি পাওয়ার প্লেতে 4টা উইকেট হারানোর পরে। সো ওইখানে যদি অ্যাটলিস্ট 2টা উইকেটও পড়তো, তারপরেও গেমটা ইজিলি চেস করা যেত। এরকম না যে ডিফিকাল্ট হইতো, কারণ পরের দিকে তো আমি ব্যাটিং করছি। সো ইজিলি চেস হতো যদি আমাদের ব্যাটসম্যান কেউ থাকতো। না, কানে আসছে অবশ্যই, কিন্তু ওই যে বলেন, আমি আসলে প্রেশার মুমেন্টে তো ওই সময় প্ল্যানিং করতেছিলাম যে নেক্সট বল কী করতে পারে, ওইটা বেশি অ্যান্টিসিপেশন করার চেষ্টা করতেছিলাম তখন, এবং স্কোরবোর্ডে দেখতেছিলাম যে কীরকম ইকুয়েশন লাগে। আমি আর একটু ডিপে নিয়ে যাইতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম ওই সময়টাতে। আমরা আসলে খুবই সিম্পল প্ল্যান রাখার চেষ্টা করি, এবং এটা নিয়ে আমাদের কথা হয়েছে যে আমরা যেখানেই যাই আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করি, এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চেষ্টা করি না, ম্যাজিক বল করার চেষ্টা করি না। তো এটাই আমাদের বোলিংয়ের প্ল্যান থাকে, যে কারণে হয়তো আমরা কন্টিনিউয়াসলি ভালো করে আসতেছি, আমাদের বলার ডিপার্টমেন্ট ভালো করতেছে। আর ফিজ ভাই তো অবশ্যই ইদানিং অনেক বেশি ভালো বোলিং করতেছে, ওনাকে মারা এতটা ইজি হচ্ছে না। আর নাসুম ভাই ডেফিনেটলি ভালো বোলিং করছে। রিশাদ আমি বলো ভালো বোলিং করছে, যদিও একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলো, বাট ও ব্রেক থ্রু এনে দিয়েছে আমাদেরকে। সো তাসকিন ভাইও ভালো বল করছে, ব্যাক টু ব্যাক উইকেট দিছে, যেটা অপোনেন্ট টিমের জন্য অলওয়েজ একটা প্রেশার টি-20-তে। সো বলাররা ভালো করতেছে, এবং আমি মনে করি এটার পিছনে মেইন রিজনটা হলো গিয়ে অনলি প্ল্যান এক্সিকিউট করা, এক্সট্রা কিছু চিন্তা আমরা করতেছি না। থ্যাংক ইউ।